এই বাচ্চাদের কেন টম এন্ড জেরি দেখাও? বাচ্চাদের কেন কার্টুন দেখাও? বাচ্চাদেরকে হাতে কেন মোবাইল দাও? বাচ্চাদেরকে এগুলো থেকে বিরত রাখো। এ ধরনের অনেক কথা আছে। আপনি কি এই কথার সাথে সমর্থিত বা আপনি কি এটাকে সমর্থন করেন? হ্যাঁ, অনেকেই বলবেন যে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া ঠিক না, বাচ্চাদের কাছে মোবাইল রাখা ঠিক না। হ্যাঁ, আমিও বলব এটাই। তবে এইভাবে কিছু, কিছু কারণে ঠিক রয়েছে, এ বিষয়ে কিছু আলোচনা করি। অনেক পরিবার আছে, অনেক বাবা-মা আছে যারা বাচ্চাদের হাতে মোবাইল দেয় এই কথা বলে, "তুমি খাওয়াটা শেষ করো।" বাচ্চারা কান্না করে, খাবার খেতে চায় না। যখন মোবাইল দেয় তখন খায়। আমি বলব এটা একটা বদ অভ্যাস করে নিয়েছেন। বাচ্চারা এই খাওয়া খায় কি না খায় এই তৃপ্তিটা পর্যন্ত পায় না। তাদের যে মুখে দিলেন আর সে খেয়ে ফেললো, সে অনুভবও করে না। এই কার্টুন দেখার ভিতরে এভাবে ঢুকে যায়। তো এটাকে আমি সমর্থন করি না। তবে আমি একবার দেখেছিলাম একটা বাচ্চাকে, সে হিন্দি, ফার্সি সকল ভাষায় একদম পারফেক্টভাবে বলতে পারে। তো আমি তাকে প্রশ্ন করলাম, "তুমি কিভাবে এগুলো শিখিছো? তোমার বাবা-মা কি তোমাকে এই বিষয়ে কোর্স করিয়েছে?" খুব ছোট বাচ্চা। ও মাত্র মনে হয় মোটামুটি দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি করে। এখনো স্কুলে ভর্তি হয়নি। তো ও বলল আমাকে, "আমি তো টম এন্ড জেরি দেখে শিখেছি।" মানে কার্টুন, বিভিন্ন ভাষার কার্টুনগুলো দেখে এই ভাষাগুলো শিখেছে। তো আমি একটু মাদ্রাসা লাইনে পড়তাম, তখন আমিও কিছু হিন্দিতে বলতে পারতাম। তো আমি যতটুকু বলতে পারতাম এবং আমার ওস্তাদ ওর সাথে কথা বলল, আমার ওস্তাদ পারফেক্টভাবে ফার্সি, হিন্দি বলতে পারত। তো আমার ওস্তাদ যতটুকু ভেবে বলতে হয় শব্দগুলোকে, ওর অতটুকু ভাবতে হয় না। ও সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে হিন্দি, ফার্সি, উর্দু যেটা বলেন আপনি সে ভাষায় কথা বলে। এমনকি ইংলিশেও ভালো অভিজ্ঞতা নিয়েছে। এখন এই অভিজ্ঞতা সে কীভাবে পেল, কোথা থেকে পেল? শুধু কার্টুন দেখে। তো আমি বলি না আপনার বাচ্চাকে আপনি কার্টুন তুলে দেন। তবে আপনি শিক্ষণীয় যে কার্টুনগুলো রয়েছে, এটা নির্দিষ্ট একটা সময় আপনি নিজে ধারে থেকে শিখাবেন, দেখাবেন, বাবা ও কীভাবে বলছে, ওর ভঙ্গিমা কীরকম। এবং ওই বাচ্চার কাছ থেকে যখন আমি এই কথাগুলো শুনলাম, হুবহুব এমন ভঙ্গিতে কথাগুলো বলছে যেগুলো টম এন্ড জেরি যেভাবে হেলে দুলে বলে, ও খুব আনন্দের সাথে সেভাবেই কথাগুলো বলছে। ও কথা বলা শুরু করলে এমনি নর্মালি দাঁড়িয়ে থাকে সাধারণভাবেই। যখন ওর কথা, মুখ থেকে কথা বের হয় তখন কিন্তু ওর হেলাধুলা শুরু হয়ে যায়। খুব ভালো লাগলো। আসলে আমাদের বাংলাদেশের মানুষেরা এই বিষয়গুলোকে পজিটিভভাবে নেয় না। এই অনলাইন থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়, বাচ্চাদেরকে অনেক কিছু শেখানো যায়। আমার যে বড় ছেলেটা ভর্তি করেছি এবছর, ও অনলাইন থেকে ইসলামিক যে কার্টুনগুলো আছে এখান থেকে অনেক দোয়া, অনেক মাসালা, অনেক কিছু শিখেছে। অনেক আদব কায়দা, কীভাবে বড়দের সাথে সম্মান করতে হয়, বড়দের সাথে কথা বলতে হয়, অনেক কিছু এই ইসলামিক কার্টুন থেকে শিখেছে। আমি বলি না আপনাকে কন্টিনিউ কার্টুন দেখানোর জন্য। তবে আপনি দেখাতে পারেন এবং আপনি শিখানোর জন্য। মানে বই নিয়ে, লাঠি নিয়ে, ধমকিয়ে, পিটিয়ে না পড়িয়ে আপনি ওর কার্টুন থেকে কি বলল ওইটা আপনি রিপিট বারবার বলে ওকে মুখস্থ করিয়ে দেবেন। এতে ও সহজে আনন্দের সাথে শিখতে পারবে। আপনারা কি বলেন?